আসসালামু আলাইকুম। আমি ফারহানা হইরাম সিলেট থাকি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে জাহান তাকিয়া আমার ভিডিওটা দেখরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর মতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রবার আর শনিবারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে কারণ মন মতো ঘুমানি যায় আর বাকি সপ্তাহ যেহেতু মেয়ে স্কুলে যাইতে হয় তাড়াতাড়ি ঘুম থাকি তো উঠতে হইব বাধ্যতামূলক তো তাড়াতাড়ি ঘুম থাকি উঠার কারণ কিন্তু আমার খুব বেশি কষ্ট লাগে যেহেতু অনলাইন জগতও আছি চ্যানেল ছোটো হোক বা বড় আপনারা তো বালা করি জানেন খাটতে হইব তো কাম করতে করতে আমার কিন্তু প্রায় বাজি যাইও রাত 2টা 3টা বাজি যায় তো তারপরে ঘুমানি আবার সকাল 8:30টার সময় উঠি তাও কিন্তু একটু দেরিতেও উঠি 8:30 নাগাদ কারণ স্কুল যেহেতু খান্দাত লইয়া যাইতে আগে খুব বেশি সময় লাগে না 5 মিনিটে নেওয়া যাওয়া যায় তো এর লাগিয়া দেরিতে উঠি তো ওই সময় আঁকি ওরে রেডি করানি খাওয়ানি সব কিছু ওই যায় তো এর লাগিয়া 8:30টার সময় উঠি আর ওরে নিয়া দিয়া দেখা যায় আমি আধ ঘন্টা ওর খান্দাত বইয়া কিন্তু আবার আইয়া ওই যে খাওয়া দাওয়া করি আমি তারপরে ইনিয়ারে খাওয়াই তো এইখানের মাঝে চাটা বানাইছি যেহেতু ঘুম আগে ঘুমটা সারেন না গিয়া ইচ্ছা করে আবার ঘুমাইতাম তো ঘুমাইলে তো হইতো না অনেক কাম আছে তো এর লাগিয়া চাটা খাইলাই চা খাইলে কিন্তু একবারে শরীরও ফুল এনার্জি হয়ে যাব তো চাটা বানাইছি আর এখানের মাঝে যেহেতু আগর রাতকর আখনিটা রয়েছে তো আখনিটা গরম করছি আখনিটা না আগর রাতকে তাকি আজকে খাইতে একটু বেশিও ভালো লাগে আর আমার একটু পুরা জিনিস খাইতে ভালো লাগে গিয়া তো মাংসটাও একটু পুরা হয়েছে তারপর ভাতটা দেখতে পারা খুব সুন্দর আর কি লাল লাল হয়েছে ভাজা হয়েছে তো খাইতে আমার কাছে খুব বেশি ভালো লাগে গিয়া তো খাওয়া দাওয়া শেষ করিয়া কিন্তু আমি বিছানা ঝাড়ু দিলাইছি তারপরে ঘর দুয়ার সব আঁকি গুছাইলছি তারপর যদি বাসন টুকটাক বার হয়েছিল আমরা খাওয়া পরে ওইগুলাও আঁকি দইলছি তো যাওয়ার আগে মোটামুটি আমি যতটুক পারি যতটুক আঁকি সম্ভব আমি সব কাম করিলাই কারণ ওরে আনিয়া আবার দেখা যায় যে গোসল করানি লাগে তারপরে খাওয়ানি লাগে তো আরও আঁকি খাম বাড়ি যায় তো এর লাগিয়া ওরে আমি আনার আগে যা পারি সব কিছু আমি করার চেষ্টা করি তো এখানেও আগর দিন আনছি লইল পেটিস তো ওই পেটিস আমি খাইতে বালা পাই তো দেখা যায় খুব বেশি মচমচা পেটিসগুলা ধরার আগে আঁকি খুলি পড়ি যার তো ওইগুলো এখন আমি ডালিয়া তৈ দিব আর আমি কিন্তু তানিশারে স্কুল থাকি নিয়ে আইছি তো দেখতে পাররা ওর স্কুল ড্রেস কিন্তু রাখা আলনার মাঝে তো ওরে আনিয়া আমি এখন পেটিসটা ডালিয়ার আর এটা কিন্তু ওইরকমভাবেও রাখা আছিল তো এর লাগে আমি হয় যদি নষ্ট হয়ে যায় এর লাগে রাখি ডালিয়া রাখিচ্ছি তো আমি ঘর দুয়ার সব তো গুছিয়া গেছি গিয়া তো ওখানে কাপড় দইমু শুধুমাত্র তো কাপড়টা দইয়া তারপরে ওরে আবার গোসল করাইমু ওখানে ও একটু টিভি দেখের তো টিভি দেখের এর ফাঁকে কিন্তু স্কুল থেকে আওয়ার সময় যা ইচ্ছা কি টুকটাক বাচ্চারা যা খায় ও খাইছে এর লাগে ওখানে আর কিচ্ছু খাওয়াই আর না তো একটু পরে আমি ওরে গোসল করাইয়া তারপরে একবারে ভাতটা খাওয়াই লিমু আর তার সাথে ঘুমটাও ফাতাই লিমু কারণ যেহেতু ও কিন্তু অনেক সকাল ঘুম থেকে উঠে আরও কিন্তু আমার সাথে দেরিতে ঘুম থেকে উঠে দেখা যায় স্কুল বন্ধ হইলে তানিশা আর আমার কিন্তু ঘুম একরকমই ভাবে তো যতটুক কি দেরিতে আমি ঘুম থেকে উঠি না কেনে ও কিন্তু আমার সাথে সাথে ঘুম থেকে উঠবো তো ওর কিন্তু কষ্ট হইয়ার লাগি দেখা যায় ওরে স্কুল থেকে আনিয়া ভাত খাওয়াইয়া আমি ওরে ঘুম পাতাইলাই তো এইখানের মাঝে আমি কিন্তু একটা সাবান দেখাইছি তো এটা কিন্তু খুব বেশি ভাইরাল সাবান আর দেখা যায় আমার স্কিনও কিন্তু খুব বেশি কিছু শ্যুট করে না অনেক জিনিসও আর কি ব্যবহার করার চেষ্টা করি কিন্তু কোনো কিছু আমার স্কিনে শ্যুট খায় না দেখা যায় আমার যেটার লাগি দেখা যায় বালার লাগি হলে না বাদটা হয়ে যায় তো এর লাগে আমি কোনো কিছু ডরাইয়া আর ইউজ করি না আমার মুখের লাগে তো এই সাবানটা আমি আনাইছি যেহেতু একটা একবারে অর্গানিক গড় তৈরি করা সাবান আমার আপুর পেজ থাকি তো দেখা যায় আমি কিছু আনলে কিন্তু আমার আপুর পেজ থাকেও আনাই বাইরা কোনো অনলাইন থাকি আনাই না তো এর লাগে কিন্তু খুব বেশি আর কি যে কোনো জিনিসও বালা পড়ে গিয়া কোনো একটা বাদ কোনো জিনিস পড়ে না দেখা যায় কোনো কিছু যদি ভুলবশত বাদ আইও তারপরে আমার বইনে আবার একটা রিটার্ন করিলাই তো এর লাগে কোনো সমস্যা হয় না আর আনার আগে যে একটা বই থাকে যে অনলাইন থেকে আনে আর খারাপ হইব না ভালো হইব তো এটা আর থাকে না আমার মাঝে তো এই কারণের মাঝে ভাতটা কিন্তু বোয়াই দিছি আর কেন ভাত বোয়াইয়া তারপরে তরকারিটাও দিলি আর ওই যে কেন তানিশার দাদা আসলা তো তানিশার দাদা কিন্তু এখানে লটকন আনছো নাকি বুবি তো বুবিটা না তানিশার আব্বুয়ে আনলে খুব বেশি আর কি মিষ্টি বারোয় খাইতে ভালো লাগে আর তানিশার দাদা আঞ্চনিকগুলা না ছোটো ছোটো হয়ে গেছে ওই তো বুঝছই না চিনছই না তো দেখা যায় তানিশার দাদা কাঁঠালটা খুব বেশি ভালো লাগে আনলে মিষ্টি কাঁঠাল চিনই তো সবাই তো আর সব কিছু চিনে না দেখা যায় যে তানিশার আব্বু আবার কাঁঠাল আনতে পারেন না মোটেও
তো যেহেতু খুব বেশি টক এর লাগে কিন্তু মুখও দেওয়া যান না। আমি চিন্তা করলাম যে ওইরকমভাবে খাইয়া দেখি ভর্তা করিয়া তো খাইতেই তো ভালো লাগবো। তো তাও কিন্তু আমি খাইতে পারছি না, 2-3 পিসি খাইয়া না আমি বাকিটা ফালাই দিছি, কারণ আমার কাছে ভালো লাগছে না গিয়া। তো বুবিটা কিন্তু ওইরকম এমনি খাইতেও ভালো লাগে গিয়া, টক মিষ্টিটা হইলে, আরেকটা কোনো রকম মিষ্টি নাই, একবারে টক। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। তো যদি আপনারা ভালো লাগিয়া থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করিয়া যাইবা। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হইয়া থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।